এই হার্দিক মজুমদার জীবনেও ওর মুখ থেকে ইসলামের ভালো কিছু শুনবেন না। হ্যাঁ, ও জীবনে একজনের প্রশংসা করেছিল, গিয়াসউদ্দিন তাহিরির। কার চেনেন নাই? বসেন বসেন। ওই একজনেরই প্রশংসা করেছিল। ওই যে কথায় আছে, রতনে রতন চেনে। আরে গোলামি করবি, সব জায়গায় এক আল্লাহর করবি। মসজিদেও গোলামি হবে যার, অর্থনীতিতেও গোলামি হবে তার। মসজিদের মধ্যে গোলামি হবে যার, রাজনীতিতেও গোলামি হবে তার। তুমি মসজিদের মধ্যে বলবা ইয়াকা নাবুদু, আর বাইরে যে এটা দুমুখী চরিত্র, মুনাফিকি চরিত্র, এগুলো বাদ দেন। আমাদের চরিত্র হবে কয় রকম? সবাই বলেন আরো জোরে। এবার আসেন, 3, আল্লাহর পথে, কোরআনের পথে, হকের পথে, সত্যের পথে বাধা দেয় কারা? 3 নাম্বার নাস্তিক যারা। কারা? সবাই বলেন। 3 নাম্বার নাস্তিক যারা। এই নাস্তিকেরাই হকের পথে, সত্যের পথে, কোরআনের পথে বাধা দেয়। কিভাবে বাধা দেয়? এদের ধরনটাই আলাদা। যখন কোন দেশে সুন্দরভাবে সবকিছু চলে, মসজিদ চলে, মাদ্রাসা চলে, দ্বীনের দাওয়াত চলে, কোরআনী আন্দোলন চলে, তখনই এই নাস্তিকেরা সেই দেশে মাথা চাড়া দেয়, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কটাক্ষ করে তৌহিদি ধৈর্যশীল মুসলমানদের উগ্র বানায়া দেয়। যেমন তার প্রমাণ হার্দিক মজুমদার। কথা বল, কি মজুমদার? হার্দিক মজুমদার মুরগি কবির। কথা বল। এই মুরগি কবির এই টকশোতে বসে বলতো মাদ্রাসাগুলোতে ইসলাম শিক্ষা হয় না, মাদ্রাসাগুলোতে জঙ্গি ট্রেনিং দেওয়া হয়। এই মুরগি কবির টেলিভিশনে বসে স্পষ্ট ভাষায় বলেছে, তথ্য আমার কাছে আছে। এই হার্দিক মজুমদার জীবনেও ওর মুখ থেকে ইসলামের ভালো কিছু শুনবেন না। হ্যাঁ, ও জীবনে একজনের প্রশংসা করেছিল, গিয়াসউদ্দিন তাহিরির। কার চেনেন নাই? বসেন বসেন। ওই একজনেরই প্রশংসা করেছিল। ওই যে কথায় আছে, রতনে রতন চেনে। কথা কান না কান। চাইলে এই হার্দিক মজুমদার জীবনে এতগুলো হকের পথ থাকতে, অথচ ও প্রশংসা করলো গিয়াসউদ্দিন তাহিরির, এই বাটপাটটার প্রশংসা করলো। তাইলে মনে রাখবেন, এই নাস্তিক যারা যুগে যুগে ইসলামের, কোরআনের, নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করে, কটাক্ষ করে তাওহীদি মুসলমানদেরকে খেপায় দিয়েছে। কিন্তু শোনেন, আজকে যদি বাংলাদেশে কোরআনী শাসন থাকতো, ইসলাম প্রতিষ্ঠা থাকতো, নাস্তিকদের পরিণতি কি হতো সেটারও একটা তথ্য আজকে আপনাদের আমি দিয়ে যাই।